মিরে গড়া ছিল জগজনে ধর্ম পরম রহুর। বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিলেন। কি বললেন? কথাগুলো একটু মন দিয়ে বুঝে নিতে হবে। কলি ঘোর তিমিরে। কলি শব্দের অর্থ কি মা? কলহ, মানে গন্ডগোল, মারামারি, দাঙ্গা। ঘোর শব্দের অর্থ হলো ঘন, আর তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। তো বৈষ্ণব মহাজন বললে যে আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তা কিসের অন্ধকার মা? শাস্ত্র বলছে মায়ারূপী অন্ধকার। আমরা প্রত্যেকটা জীব যখন মাতৃগর্ভে ছিলাম, ভগবানের কাছে আমরা প্রত্যেকটা জীব প্রতিশ্রুতি করে এসেছিলাম কি না, হে করুণাময়, হে কৃপাময়, তুমি কৃপা করে একবার আমাকে ধরাধামে পৌঁছে দাও, আর ধরাধামে গিয়ে আমি তোমারই গুণাদি গুণ কীর্তন করব। এই কথাটা কিন্তু আমরা সবাই দিয়ে এসেছি। কিন্তু প্রভু যখন আমাদের কৃপা করে ধরাধামে পৌঁছে দিল, প্রতিশ্রুতি কথার মতো প্রত্যেকটা জীব নিজেকে কৃষ্ণ চরণের দাস না করে সংসারে মায়ার দাস করলাম। মায়েরা শাস্ত্র বলছে যে কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙি করে, আর কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে। যে ভগবানকে কথা দিয়েছি সেই কথা আমরা সবাই ভুলে গেছি। কিন্তু ভগবান, আমরা ভুলে গেলে কি হবে? ভগবান আমাদের ভুলে নিল। আমরা তাকে ডাকতে ভুলে গেছি, কিন্তু সে আমাদের ভুলেনি। ভগবানকে পাওয়ার জন্য প্রয়োজন শুধু ভক্তি। যদি ভক্তি দিয়ে তাকে ডাকার মতো ডাকা যায়, আর সেই ডাক যদি ভগবানের কর্ণমূলে যায়, ভগবান কিন্তু কখনো তার ভক্তকে ভুলে যায় না গো। এই কলির জীব আমরা ভগবানকে লাভ করতে পারি। এই কলিযুগের 9টি পথে ভগবানকে পাওয়া যায়, যাকে বলা হয় মা নববিধা ভক্তি। এই নববিধা ভক্তি সর্বপ্রথম পথটি হলো শ্রবণ। আপনারা আজকে যে ব্যাস আসনে বসেছেন, এই আসনে বসে কিন্তু ভগবানকে সবার আগে লাভ করা যায় গো। কিন্তু হ্যাঁ, শোনাটা শুনতে হবে কার মতো? সৌমিক মুনি সাব্রস্ত মহারাজ পরীক্ষিতের ন্যায়। পরীক্ষিত মহারাজ শুনে ভগবানকে লাভ করেছিল, কিন্তু শোনাটা আমার আপনার মতো নয়। একাগ্র চিত্তে, এক মন চিত্ত নিবেশ করে সে ভগবানের গুণাতি গুণ কীর্তন আস্বাদন করেছে। যদি এক মনে ভগবানকে শ্রবণ করা যায়, এক মনে যদি কীর্তন শ্রবণ করা যায়, তাহলে সেই শ্রবণের মধ্যে দিয়ে ভগবান লাভ করা যায়। দ্বিতীয় হলো কীর্তন। কীর্তন করে ভগবানকে পাওয়া যায়। এই যে কীর্তন হচ্ছে, কীর্তনে ভগবান লাভ হয়। আমার আপনার মতো কীর্তনিয়ার মুখ থেকে কীর্তন শুনে ভগবান লাভ হয়? কীর্তন শুনতে হবে। দেখুন, কীর্তনটা আস্বাদন করতে হবে মায়েরা। যেমন একটা দুধের কিন্তু অনেক উপকার আছে, তাই না? দুধের অনেক উপকার না? কিন্তু দুধের ভেতরে যদি একটা সর্প মুখ দেয়, সেই দুধটা কি আর উপকার হয় না? দুধটা কি হয়? বিষের সমতুল্য হয়ে যায়। তেমন কীর্তন হলো অমৃতের ন্যায়। কীর্তন আস্বাদন করতে হয় সব সময় শুদ্ধ সাত্ত্বিক বৈষ্ণবের বদন থেকে। শুদ্ধ সাত্ত্বিক আহারে যে ভগবানকে ভজন করে, ভগবানকে ডাকে, তার মুখ থেকে যদি আস্বাদন করা যায়, তাহলে নামের ফলটা আরো দ্বিগুণ হয়। নাম শুনলে ফল হয় না, কোনোটাই বেশি হবে, কোনোটাই কম হবে, তাই না? তা আজকে বলছি কীর্তনের মধ্যে দিয়ে ভগবানকে পাওয়া যায়। পেয়েছিল কে? সেল শুকদেব গোস্বামী পায়। তাহলে শ্রবণ কীর্তন। তৃতীয় হলো স্মরণ। স্মরণ করে ভগবানকে পাওয়া যায়। তা স্মরণ করে ভগবানকে লাভ করেছিলেন কে? ভক্ত প্রহ্লাদ। তাই প্রহ্লাদ মা, তার পিতা ছিল হিরণ্যকশিপু, মানে দৈত্য বংশে
ভক্ত সন্তান জন্মগ্রহণ করেছে। যেই ঘরের পিতা অসুর, সেই ঘরের সন্তান হয়েছে ভক্ত। তা হলো কেমন করে? প্রহ্লাদের যিনি মাতা ছিলেন, মা কয়াধু, ঠিক মা কয়াধু ছিলেন ভক্তিমতী। স্বয়ং দেবর্ষী নারদ মুনির মুখ বদনে তিনি শ্রীমদ্ ভাগবত কথা সাধন করেছিলেন বদরিকা আশ্রম। তা মায়েরা, সে প্রহ্লাদ যখন ভূমিষ্ঠ হলেন, হিরণ্যকশিপু দেখছে যে প্রহ্লাদ জন্মের পর থেকে শুধু একজনের ভজনা করে, সেটা হলো হরির ভজন। বৃক্ষ গুল্ম লতা আদি যা কিছু সবকিছুর ভেতরেই সে হরিকে দর্শন করে। এখন পিতা তো অসুর, অসুরের সামনে যদি ভগবানের নাম করা হয় ভালো লাগবে না? সন্তানকে অনেকভাবে মারার চেষ্টা করেছিল, নিজে পিতা হয়ে সন্তানকে মারার চেষ্টা করেছে, কিন্তু অনেকভাবে চেষ্টা করেও সন্তানকে হত্যা করতে পারল না। একদিন ক্রোধান্বিত হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ, প্রহ্লাদ, তুমি যে বলো তোমার হরি সর্বত্রই বিরাজ করছে, আচ্ছা প্রহ্লাদ, তুমি কি দেখাতে পারবে যে ফটিক স্তম্ভের ভেতরে তোমার হরি আছে কিনা? যেই না বলেছে প্রহ্লাদ ছুটে এসে পিতার চরণটা জড়িয়ে ধরেছে। পিতা, কে বলেছি আমার হরি ফটিক স্তম্ভে নাই? আমার হরি তো সর্বত্রই বিরাজ করছে। আমার হরি জলে আছে, আমার হরি স্থলে আছে, বৃক্ষে আছে, গুল্মে আছে, লতায় আছে। আমার হরি তো সর্বত্রই বিরাজমান। হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে বলছে, কে কোথায় আছিস? তাড়াতাড়ি তাড়াতাড়ি এই ফটিক স্তম্ভ ভেঙে দে, খণ্ড করে দে। আমি দেখতে চাই যে এর ভেতরে হরি আছে কিনা। আর যেই না দাস দাসী এসে আজকে ফটিক স্তম্ভ ভেঙে খণ্ড করে দিল, সঙ্গে সঙ্গে ভগবান ফটিক স্তম্ভের ভেতর থেকে নৃসিংহ রূপ ধারণ করে ভগবান আবির্ভূত হলেন। আর নৃসিংহ রূপ ধারণ করে আজকে হিরণ্যকশিপুকে ধরে উড়োর উপরে বসিয়ে আজকে হিংস্র নখ দিয়ে হিরণ্যকশিপুর বুকটা চিরে বিদীর্ণ করে দিলে। আর যেই না আজকে হিরণ্যকশিপুর বুকটা বিদীর্ণ করে দিলে, ছোট্ট প্রহ্লাদ আজকে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভগবান প্রহ্লাদকে কাঁদতে দেখে বলছে, প্রহ্লাদ, আজ আমি তোমার পিতাকে হত্যা করেছি বলে তুমি কাঁদছো? প্রহ্লাদ, বলো, আমি তোমার পিতাকে হত্যা করেছি বলে তুমি কাঁদছো? প্রহ্লাদ। ছোট্ট প্রহ্লাদ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, প্রভু, তুমি আমার পিতাকে হত্যা করেছো বলে আমি কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো দয়াময়? সে হাজার অপরাধ করলেও সে তো আমার বাবা। সে হাজার অন্যায় করলেও সে তো আমার পিতা। প্রভু, আমার পিতা যদি কৃপা করে আমাকে এই ধরাধামে না আনত, আমার তো হরি ভজন করা হতো না। আমার পিতা মাতা যদি কৃপা করে আমাকে ভূমিষ্ঠ না করত, আমি তো হরি বলে ডাকতে পারতাম না দয়াময়। সে হাজার অত্যাচার করলে সে তো আমারই পিতা। প্রভু, ভগবান আজকে ছুটে গিয়ে প্রহ্লাদকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। প্রহ্লাদ, আজ তুমি যদি আমার কাছে স্বর্গ চাও, আমি তোমাকে স্বর্গ দেব। তুমি যদি আমার কাছে মর্ত চাও, আমি তোমাকে মর্ত দেব। বলো প্রহ্লাদ, আজ তুমি আমার কাছে কি চাও? মাগো, এ জগতে যে একবার সার বস্তুকে ধরতে পারে, এ জগতে যে একবার ভগবানকে পেয়ে যায় গো মা, জগতের অসার বস্তু তার কি আর ভালো লাগে গো মা? এই যে বিষয় আশায় সম্পদের তাড়নায় আমরা ছুটে বেড়াচ্ছি বাবা, যে জগতে ভগবানকে লাভ করে নেয়
তার এই জাগতিক জগতের বিষয় আশায় সম্পদের প্রতি কোনো ভালোবাসা, কোনো আকর্ষণ থাকে না। আজকে প্রহ্লাদ ছুটে গিয়ে ভগবানের চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, প্রভু এই জাগতিক জগতের বিষয় আশায় সম্পদ আমার কিচ্ছু চাই না, তুমি শুধু একটা কথা দাও প্রভু, তোমার যে রাতুল চরণে একবার আমাকে ঠাই দিয়েছ, বলো দয়াময়। ভগবানের চরণটা জড়িয়ে ধরে প্রহ্লাদ কাঁদে আর বলে, প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো করোনা আমায় করো করুণা প্রভু তোমার কাছে আমার তোমার চরণ ছাড়া আমায় করো করোনা গো। ওগো তোমার হরি বল হরি বল হরি বল। তোমার চরণে
ভগবান প্রহ্লাদকে কাছে ডেকে বলছে, প্রহ্লাদ, তোমার মতো ভক্তকে কি কখনো আমার সঙ্গ ছাড়া করতে পারি? কারণ এই জগতের ভক্ত যদি একবার আমাকে ডাকে, কারণ এই জাগতিক জগতের ভক্তের কাছ থেকে ভগবান কিন্তু কিচ্ছু চায় না গো। আমরা ভগবানের কাছে চাই যে প্রভু আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, সম্পদ দাও, স্ত্রী দাও, পুত্র দাও, কিন্তু ভগবান আমাদের কাছে কিচ্ছু চায় না, শুধু একটি বস্তুই চাই, সেটা হলো ভক্তি। একদিন দেবর্ষি নারদ মুনিকে প্রভু রেখে বলছি যে নারদ, এ জগতের ভক্ত যদি আমায় ভালোবেসে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। তার নারদ মুনি বলছে, প্রভু গো, এ জগতে কারোর কাছে যদি তোমাকে দেওয়ার মতো একটি ফুল না থাকে, তাহলে সে তোমাকে কেমন করে ডাকবে? মা খুব মূল্যবান কথা বলছি, জয় রাধে। ভগবান বলছে, এ জগতের ভক্তের কাছে যদি ফুল না থাকে তাতেও দুঃখ না, ভক্ত যদি আমায় ভালোবেসে একটা তুলসী পত্র দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। নারদ মুনি বলছে, প্রভু, তোমার কোনো ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, সে তোমায় কেমন করে ডাকবে? ভগবান বলছে, নারদ, নাইবা থাকলো আমার ভক্তের কাছে জাগতিক জগতের ফুল তুলসী, আমি যে বলেছি, তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণীত সমাত্মানে ভো ভক্তে ভক্ত বৎস। আমার ভক্তের কাছে নাইবা থাকলো জাগতিক জগতের ফুল তুলসী, আমার ভক্ত যদি আমায় ভালোবেসে নিজের মন তুলসী অর্পণ করে, যদি একবার দু ফোঁটা নয়ন জল বরিশর করে বলতে পারে, হে দয়াময়, আজ হতে আমার বলতে যা কিছু আমি তোমার চরণে নিবেদন করলাম। মাগো, এই সংসারের পেছনে সারাটা জীবন ধরে নিজের দেহটাকে আমরা নিবেদন করে রাখি, সারাটা জীবন সংসারের জন্য এত কর্ম করে যায়, কিন্তু দিন অন্তে আমাদের এই কর্মের দাম কিন্তু কেউ দেবে না গো মা। এই সংসার আমাদের ততদিনই ভালোবাসে যতদিন আমরা সংসারের জন্য কর্ম করতে পারি। যখন তুমি কর্ম করতে পারবে না, এই সংসার কিন্তু আর তোমাকে ভালোবাসবে না। যেই মানুষগুলো তুমি কর্ম করতে তোমাকে মাথায় তুলে রাখবে, যখন তুমি সংসারে দিতে পারবে না, তখন মাথা থেকে তুমি তাদের কাছে বোঝা হয়ে যাবে। কিন্তু ভগবানকে যদি কেউ ভালোবাসতে পারে, যদি ভগবানের চরণে নিজেকে জগতের জীব সবার পরে করে রাখে, ভগবান বলছে, জানো, যদি জগতের কোনো ভক্ত নিজেকে আমার চরণে সমর্পণ করে দেয়, আমি যে সেই ভক্ত চরণের দাস হয়ে যাই। যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ, আর তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই সেই ভক্তের দাসের অনুদাস। হরিবল হরিবল। তাই আগে ভগবানকে ভালোবাসতে জানতে হবে মা। আমরা ভগবানকে ভালোবাসতে জানি না বাবা, ভগবানের কাছে শুধু চাইতে জানি। আগে ভগবানকে ভালোবাসা শিখতে হবে, ভগবানকে জানতে হবে যে কেমন করে তাকে ডাকতে হয়, কেমন করে ভালোবাসতে হয়। নিজের ঘরের সন্তানকে আমরা যেমন করে ভালোবাসি, আমার ভগবানকেও তেমন করে ভালোবাসতে হবে, তাহলেই তো ভগবান লাভ হবে মা। আমার মহাপ্রভু তিনি এত বড় দূরদর্শী ছিলেন যে আমাদের জন্য তিনি মোটা মোটা গ্রন্থ রচনা করে যায়নি মা। কারণ প্রভু জানতে আপনারা অনেক ভাগ্যবান যে আপনাদের আশ্রমে আমার মহাপ্রভুর চরণধূলি পড়েছে। সত্যি অতীব ভাগ্যবান মা আপনারা। হ্যাঁ, তা সেই মহাপ্রভু আমার তিনি বদন থেকে বলেছে কি,
এই যে আপনারা হরিনাম আজকে আস্বাদন করতে বসেছে, আজ কিন্তু একসঙ্গে আপনাদের 7-7টি উপকার হচ্ছে না। আপনারা হরিনাম শ্রবণ করে যেমন উপকার পাচ্ছে, আমরা কীর্তন করে তেমন উপকার পাচ্ছি। আর আমার এই কমিটির বাবারা, ভক্তরা যেই যে এত কষ্ট করে এই হরিবাসরের আয়োজন করেছে, সমস্তটাই ভিক্ষার ভানের ওপরে। তাহলে অনেক কষ্ট করে অনেকগুলো গ্রাম ঘুরে তবে হরিবাসরের আয়োজন করেছে না, তাই না? তাহলে তাদেরও আমার মহাপ্রভু বললে উপকার রয়েছে। তো কি আমার মহাপ্রভু তিনি বললেন যে চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাণম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতারণাম বিদ্যাবোধু জীবনা আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপাদং পূর্ণামৃতস্বাদনাম সর্বাত্মা স্নাপনাম পরং বিজায়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। মহাপ্রভু বললেন যে চেত দর্পণ মার্জন। চেত মানে কি মা? চিত্ত মানে মন। দর্পণ মানে হলো আয়না, প্রথম উপকার। আর মার্জন মানে সবাই বুঝে নেবে, মার্জন মানে হলো মা ঘষে মেজে পরিষ্কার করা। যেমন বাজার থেকে যদি বাবা একটা দামি আয়না কিনে আনি, তো আয়নার উপরে যদি আমরা কাদা মাখিয়ে রাখি বাবা, তাহলে আয়নায় কি নিজের মুখ দেখা যায় গো? আয়নায় কাদা থাকলে মুখ দেখা যাবে? যাবে না। আমার মহাপ্রভু কি বললেন যে আমাদের হৃদয় মাঝে একটি মনরূপী দর্পণ রয়েছে। হ্যাঁ, রজনীকান্ত একটা সুন্দর গান লিখেছিলেন যে তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মোছায়। আমাদের এই হৃদয়টা কামনা বাসনার ময়লা দ্বারা লিপ্ত হয়ে রয়েছে গো মা। তাই আমাদের এই মনরূপী দর্পণ মাঝে কখনো ভগবান দর্শন হয় না। বাজার থেকে কিনে আনা আয়নাটা যেমন তুমি শ্যাম্পু সাবানে দিয়ে পরিষ্কার করতে পারো, মনের আয়না কিন্তু বাজারের শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কার হয় না। তাহলে মনের আয়না আমরা পরিষ্কার করব কিসের দ্বারা বাবা? হরিনাম সংকীর্তন রূপী মাজন দ্বারা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অর্থাৎ এই হরিনাম যত তুমি শ্রবণ করবে, যত তুমি শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করবে, তত কি হবে? তোমার মনের ভেতরের মলিনতাগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। আর যেই দিন তুমি তোমার এই মনের মলিনতা দূর করে তোমার এই মনরূপী আয়নাটাকে ঝকঝক করতে পারবে, সেই মনরূপী দর্পণ মাঝে তুমি নিতাই গৌরকে যুগলে দর্শন করিতে পারবে। নিতাই গৌর হরি বল। তাই মহাপ্রভু বললেন যে চেত দর্পণ মার্জন। দ্বিতীয়, ভব মহাদাবাগ্নি নির্বাপনা। না, এই হরিনামের দ্বারা আমাদের সমাজের চারপাশে যে এখন একটা কামনা বাসনার আগুন জ্বলছে বা প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন এখন কি হয়েছে, কিছু বিষয় আশায় সম্পদের জন্য কোনো ভাই কোনো ভাইকে হত্যা করে দিচ্ছে, তাই না? আবার নিজের সন্তান পিতাকে মারতে এক পাও পিছু পা হচ্ছে না, কিছু সম্পদ কিছু অর্থের জন্য। তা এই হলো আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি মা। একবারও কি চিন্তা করে দেখেছি যে যখন আমাদের এই দেহটা ছেড়ে চলে যেতে হবে, তখন আমাদের সঙ্গে কি যাবে গো মা? এই জাগতিক জগতের কোনো বিষয় যাবে কি? সেদিন কি বলবে নিয়ে যাওয়ার সময়? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে আমাদের শেষের দিনের সম্পদ মধুমাখা হরিনাম। তাহলে এই যে চৈতন্য, এই চৈতন্য কিন্তু আমাদের সময় থাকতে আনতে হবে না। আমাদেরকে বুঝতে হবে এই জাগতিক জগতে 4-5 তলা বাড়ি গাড়ি অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স এগুলো কোনো কিছু করেই লাভ নেই। যেটুকু প্রয়োজন তুমি সেটুকু করো, অবশ্যই করবে। মহাপ্রভু তিনি বললেন যে এই জগতে যদি কারোর কাছে অর্থ সম্পদ থাকে সে ভগবানের থেকে দূরে চলে যায় না, কিন্তু কি মা বিষয় আছে। যখন নিজের বাড়িটা 4-5 তলা তৈরি করবে, তার নিজের বাড়ির সঙ্গে সঙ্গে ভগবানের জন্য একটা সুন্দর করে মন্দির তুমি তৈরি করে রেখো। নিজে যখন নিজের জন্য দামি দামি পোশাক আশাক কিনবে, ভগবানের জন্য ফেরার পথে কিছু পোশাক আশাক কিনে। তাহলে জগতের যে বস্তু ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে, ভগবানের চরণে কোনো বস্তুকে
সমর্পণ করে তারপরে ভোগ করে, তার ভেতরে কিন্তু কোনো কামনা বাসনা আসে না। কিন্তু যখনই এ জগতের বস্তু নিজেকে নিজের ভেতরে ভোগ করতে যায়, তখনই কিন্তু তার ভেতরে কামনা বাসনা অহংকার চলে যায়। যে আমার 4-5 তলা বাড়ি, আমার এত অর্থ, এত ব্যাংক ব্যালেন্স, তাই না? কিন্তু আগে যদি ভগবানের চরণে সমর্পণ করো যে কিছু আমার নয়, সবই আমার গোবিন্দের, আমার কিছু নেই, সব প্রভু কৃপা করে দিয়েছে বলে আজ আমার কাছে রয়েছে, আমি শুধু দেখাশোনা করছি, মালিক ভগবান। তাহলে এই সমর্পণ যখনই তুমি করে দেবে, তাহলে কি হবে মা? তোমার মনে কিন্তু সেখানে আর কোনো অহংকার স্থান পাবে না। পাবে কি মা? পাবে? পাবে না। তাহলে ভগবানকে নিবেদন করে দিলে তার ভেতরে কখনো অহংকার জন্মায় না। আমার মহাপ্রভু বললেন যে জগতের যে সার বস্তু, এই সার বস্তু যদি একবার কেউ বুঝতে পারে, এই যে চৈতন্য মা, এই চৈতন্যটা আমাদের হবে কোথায় গেলে? শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলে, কীর্তন আস্বাদন করলে, তবে কিন্তু চৈতন্য হবে, তাই না মা? বাড়িতে বসে বসে যদি সিরিয়াল দেখি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এই চৈতন্যগুলো আসবে। তাহলে আমাদের হৃদয় চৈতন্য হবে কিসে? হরিনাম শ্রবণের মধ্যে দিয়ে। তাই আমার মহাপ্রভু বললেন যে হরিনাম যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে এই হরিনামের দ্বারা একদিন আমাদের সমাজের চারপাশের ভব মহাদাবাগ্নি একটু একটু করে নিভে যাবে। তাই বললেন যে ভব মহাদাবাগ্নি নির্বাপনা, তৃতীয় শ্রেয় কৈরব চন্দ্রিকা পিতারানা। অর্থাৎ কৈরব শব্দের অর্থ হলো মাগো শালুক ফুল। যেমন শালুক ফুল চাঁদের আলোয় প্রস্ফুটিত হয়, তেমন এই হরিনাম সংকীর্তন রূপী চাঁদের আলো আমাদের প্রত্যেকটা ভক্তের হৃদয়ে একটা ভক্তিরূপী শালুক রয়েছে। দেখো মা, এই জগতে অনেকে বলে এর মধ্যে ভক্তি নাই। ভক্তি সবার ভেতরেই থাকে, কিন্তু সময় মতো সেটা বিকশিত হতে হবে। তা বিকাশ হবে কিসের দ্বারা? যেমন একটা ফুলকে ফোটানোর জন্য তাকে সময় মতো জল দিতে হয়, সার দিতে হয়, তাই না? তবে একটা বৃক্ষে গিয়ে সুন্দর ফুল ধরে। তা আমাদের কি করতে হবে? সময় মতো হরিনাম সংকীর্তন রূপী জল, হরিনাম সংকীর্তন রূপী সার গ্রহণ করতে হবে। আর যদি সময় মতো সব কিছু সঠিকভাবে গ্রহণ করা যায়, তাহলে আমাদের এই দেহবৃক্ষে একদিন সেই ভক্তিরূপী শালুক বিকশিত হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মহাপ্রভু বললেন যে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারানং বিদ্যা বোধ জীবন। মহাপ্রভু বললেন এই হরিনামটা ঠিক বাবা স্ত্রী অর্থাৎ নারী জাতির মতো। কেন? এ জগতে নারী জাতির সঙ্গে কেন তুলনা করে দিল বাবা? কেমন এ জগতে নারী জাতি সবার সামনে আত্মপ্রকাশ করতে পারে না, ঠিক তেমনি এই জগতে হরিনাম সংকীর্তন কিন্তু সবাই গ্রহণ করতে পারে না। পারে কি? আপনাদের এই গ্রামে তো অনেক মানুষ আছে, অনেক ভক্ত আছে, তাই না? তো সবাই কি এখানে এসেছে মা? আসেনি। কিন্তু আপনাদের এদিকে যদি একটা ডান্স হাঙ্গামা হতো, দেখতেন কত মানুষের ছেলেপেলের ভিড় জমে যায়, তাই না? আমাদের ঘরের ছেলে মেয়েদের যদি বলি বাবা একটু হরিনাম করতে, কি বলবে? দেখো তো এখনো বয়স হয়েছে, যখন বয়স হবে তখন আমরা হরিনাম করবো। তো বয়সটা কবে হবে বা? শাস্ত্রে বলছে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জীব জমেরও তারা আসে। ভগবানকে ডাকতে হলে সময় মতো ডাকতে হবে, কারণ সময় চলে গেলে এই মূল্যবান সম্পদ তুমি হারিয়ে ফেললে, হাজার অর্থের বিনিময়ে এই মূল্যবান দেহ সম্পদ তুমি আর ফিরে পাবে না। এই মূল্যবান সম্পদ তোমাকে পেতে হলে আবার 84 লক্ষ জনী ভ্রমণ করে 80টা লক্ষ জনী ভ্রমণ করবার পর তবে তুমি দুর্লভ মনুষ্য জন্ম পাবে। তাই মহাপ্রভু বললেন যে বিদ্যা বোধ জীবনা আনন্দম মুদিবর্ধন, অর্থাৎ হরি নামের প্রতি পদে পদে শুধু আনন্দ আর আনন্দ। এ জগতে একমাত্র হরি নামের ভেতরেই আনন্দ রয়েছে গো। কেন বলো তো? যেমন এ জগতে কেউ যদি মদ খায়, মদ্যপান করে, তা নিজে মদ খেয়ে কি হয়? আশেপাশে মানুষকে দেখা গেল 2-4টে বাজে কথা বলে দিল, তাহলে নিজে আনন্দ পেল, কিন্তু অপর মানুষকে কি আনন্দ দিতে পারলো? পারলাম। আবার কেউ তাস খেলতে ভালোবাসে, দেখা যাচ্ছে সন্ধ্যে বিকেল হতে না হতেই তাস খেলতে বসে যাচ্ছে, তা নিজে তাস খেলে আনন্দ পাচ্ছে, কিন্তু তার জন্য কি হচ্ছে? তার সংসার রসাতলে চলে যাচ্ছে। তাহলে এ জগতে শুধুমাত্র একমাত্র আনন্দ হরি নামের মধ্যেই রয়েছে। কেমন?
যেমন আমরা হরিনাম করছি আমাদের আনন্দ, তোমরা হরিনাম শ্রবণ করছো তোমাদের আনন্দ, আর যারা এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে তাদেরও আজকে আনন্দ, তাই না? তাহলে জগতে একমাত্র হরিনামের ভেতরেই শুধুমাত্র আনন্দ রয়েছে। তাই মহাপ্রভু বললেন যে আনন্দম বুধিবার দ্বারা প্রতিপাদম পূর্ণ অমৃতাস্বাদন, অর্থাৎ হরিনামের প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ। সর্বাত্মা স্নাপনাম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। তাই আমার মহাপ্রভু আমাদের মতো কলির জীবের জন্য তিনি শুধুমাত্র 8টি শ্লোক বর্ণনা করেন। তাই আজ সেই করুণার অবতার আমার দয়াল গৌর হরি অবতীর্ণ হলেন শ্রীরাম নবদ্বীপ মাঝে। বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়ল আনি আশাদানি চিন্তামণি আমার বিধি মিলাগুলো আনি আমার গোরা বড় দয়ালো আমার গোরা বড় দয়ালো সাধন ভজ লাগিল না রে, সাধন ভাজন লাগিল না রে তারে অসাধনে পাওয়া গেল সাধু ভজ লাগিল না রে। আসাদনি পাওয়া গেল কোন সাধন বাজন লাগিল না রে বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন বাজন লাগিল না রে কলি যোগে হয়ে গেল সাধন বাজন লাগিল না রে বলি অসাধনে পাওয়া গেল কলি বাজন লাগলো না রে কলি দুগু হয়ে গেল সাধন বাজন লাগলো না কলি দুগু হয়ে গেল সাধন বাজন লাগিল না রে যে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে লাভ করবার জন্য কোনো কষ্ট করতে হয় না। শাস্ত্রে বলছে কৃতে যা দায়তে বিষ্ণুতে তাই যাজ্য তোমাকই দা পরিচর্যান কল তদ্ধুরি সংকীর্তন। অর্থাৎ সত্য যুগে ভগবানকে পাবার জন্য ধ্যান করতে হতো, ত্রেতা যুগে ভগবানকে লাভ করবার জন্য যাগ যজ্ঞ করতে হতো, তারপরে ভগবানকে পাবার জন্য পূজা অর্চনা করতে হতো। কিন্তু আমাদের কলির জীবের সময় আছে গো মা যে ধ্যান তপস্যা করে ভগবানকে লাভ করব? কে গো মায়েরা বলতে পারো সময় আছে? ধ্যান করে ভগবানকে পাবার সময় আছে? নাই, তাই না? তাহলে আমার মহাপ্রভু দেখলে এই কলির জীব আমি কেমন করে উদ্ধার করব? ধ্যান হবে না, পূজা অর্চনা হবে না, সেবা পূজা হবে না, তাহলে কি করে হবে? মহাপ্রভু বললেন যে হরে নাম হরে নাম হরে নামই বকে বলাম কলৌ নাস্তিব্য নাস্তিব্য গতি রণ্য আথা। হরিনাম বিনা আমাদের কলিজীবের গতি নাই, গতি নাই, গতি না। আমার মহাপ্রভু কি করলেন? গোলকের প্রেম ধন এনে তিনি ভুলোকে বিতরণ করলেন। নদিয়ার পথে পথে নদীবাসীকে ডেকে ডেকে মহাপ্রভু বলছে ধরলা। দেখি কারা কারা মহাপ্রভুর প্রেম ধন নিতে চাও, একটু হাত তোলো তোমার। আমার এটা একটু হাত তোলো, আমি একটু দেখি কারা কারা নিতে চান আমার মহাপ্রভুর প্রেম ধন। এদিকে দেখি, বাহ খুব সুন্দর। আমার বাবারা
নিতে চান না মহাপ্রভুর প্রেম ভাব? মহাপ্রভু তো কৃপা করেই দিয়েছে, তাই না সবাইকে, তাই তো বাবা? হ্যাঁ, জয় রাধে। তাহলে বাহু তুলে আমরা প্রভুর সামনে জানাবো, সবাই মিলে বলো, ধরলো কিশোরীর প্রেম তাই ডাকে কিশোরীর প্রেম তাই ডাকে তাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, তাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, তাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, কিশোরীর প্রেম তাই 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 ডাকে আয়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ফুল ভাঙিয়া ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। ও মাইরা, আজ আমার মহাপ্রভু যখন হরিনাম করছে, আজকে কি হয়েছে নবদ্বীপে সুরধ্বনি গঙ্গার জল পার ভেদ করে, মানে কুল ভেদিয়া, হ্যাঁ কুল ভেদ করে আজকে গৌর হরি রঙ্গে লাগছে, গলায় প্রেশার লাগছে অত্যন্ত। জরাধি বারান্দাটা একটু মনিটরটা তুলো। হরে কৃষ্ণ, জরাধি জনিতাই জগ। তাহলে মায়েরা, আজকে এই মহাপ্রভুর অঙ্গ পাবে বলে সুরধ্বনি গঙ্গার জল পার ভেদ করে গৌর হরি রঙ্গে লাগছে। তাহলে তোমরা বলো তো মা, তোমরা এখন কোথায় বসে রয়েছো? এই জায়গাটা কোন জায়গায়? হ্যাঁ, আচ্ছা এই জায়গাটার কি নাম তোমাদের? বাহিরি আশ্রম, তাই তো? হ্যাঁ, মহাপ্রভুর আশ্রম, তাই তো? তাহলে আজকে এই জায়গাটা কোন জায়গা হয়েছে? শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, যদি তাদের হয় একমন, না হয় কবু আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীধাম বৃন্দাবন নিতাই গৌর হরি হরিবল হরিবল। আমাইরা দেখি দেখি আস্তে আস্তে। তাহলে এই জায়গাটা আজকে কি হয়েছে? বৃন্দাবন নবদ্বীপ ধাম, তাই তো? তাহলে আজ আমাদের এটা সবার নবদ্বীপ তো? আমাদের এই নবদ্বীপে আজকে সুরধ্বনি গঙ্গা কোথায় রয়েছে মা? প্রত্যেক ভক্তের নয়নে, আর আমার মায়েদের শ্রী বদনে, আমার বাবাদের দুটি বাহুতে। অর্থাৎ আমার মায়েরা একটু উলুধ্বনি করবে, আর আমার বাবারা দুটি বাহু তুলে জয়ধ্বনি করবেন। দেখি, নিতাই গৌর হরি বল। বাবা, খুব সুন্দর, যাতে আমাদের এই হরিনামের ধ্বনি আমার মহাপ্রভুর কর্ণমূলে যায়। হ্যাঁ, তাহলে আজ আমাদের সবার নবদ্বীপ ধাম, খুব আনন্দ তো মা? কি আনন্দ হচ্ছে তো? বাহ, তাহলে সবাই মিলে বাহু তুলে বলবো, তুলুন বাহু তুলে। আজ আমাদের শান্তিপুর ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ফুল ভাঙিয়া ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে।
তাই আজ মহাপ্রভু গোলকের প্রেম ধনে তিনি ভুলোকে বিতরণ করলেন। বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিচ্ছে, কি বলছি পিছনে একটু বাড়ান, বাজলে কিছু শোনাই যাচ্ছে না। তাই বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বারবার গাইতে হচ্ছে যে রাধে, আজকে পদাবলিতে তিনি কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুঃখ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহ কিছু নাহি বেদ বিদ্যা দুহ কিছুই নাহি জানত, সে যদি গৌরঙ্গকারী সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরঙ্গকারী সে যদি গৌরঙ্গ করে ঠাকুর নয়ন দেতে ভরে সেই তো সকলে জানে। ঠাকুর নয়নন্দে বাণী সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে ও তার কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগিল গো, কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগিল গো, জগৎ চরণ হরি বল। সর জেনেছে বলিয়ে সংসারকে অসর ভেবে, আমার গৌর তরণ সর দিনেছে সংসারকে অসর ভেবে, আমার গৌর তরণ সর দিনেছে সংসারকে অসার ভেবে, গৌর তরণ সর দিনেছে সংসারকে অসার ভেবে, গৌর তরণ সর দিনেছে কিছুই জানতে লাগিল গো, সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি কারণ তলে দান। যে রাধি তার শুন, এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে, এবার একটু চলে যাব মধুময় বৃন্দাবন ধামে। জেনি তাই আচ্ছা মায়েরা বৃন্দাবনে কারা কারা গেছেন দেখি, হাত তোলো তোমার, বৃন্দাবনে কারা কারা গেছো? বাহ। আচ্ছা বৃন্দাবনী রাজা কি গো মা, কি বলে বৃন্দাবনে গেলে? রাধে রাধে, তাই না? বৃন্দাবনে রাজা হলেন আমার প্রেমময়ী রাধা ঠাকুর। তা যারা গেছেন তারা আবার যাবেন, কি যাবেন তো? আর যাদের যাওয়া হয়নি আমি নিয়ে গেলে যাবে তো? কি গো মায়েরা যেতে চাও সবাই? বা একটা হাত তুলে দেখাও তো কারা কারা যেতে চাও বৃন্দাবন, হাত তোলো। হ্যাঁ আমার রাধারানীকে দেখাও যে কে কে যেতে চাইছো, তবেই তো রাধারানী কৃপা করবে। সমর্পণ না করলে কখনো কৃপা হয় না মা। জয় রাধে। দেখি সবাই মিলে বাহু তুলে আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবনে প্রবেশ করব। মেরা মন पंछी वाले क्या बोले, ओरे वृंदावन जाओ ब्रज की लता पता लेने। क्या बोले, वृंदावन एक ऐसी जगह है जिसके हर गली में हर गली में सब एक ही नाम होते हैं, वो है सिर्फ राधे राधे राधे। मैं राधे राधे गा
রাধে রাধে গা মেশা মেশা গা। দেখি সবাই হাত তোলো, সবাইকে তুলতে হবে, আমি কিন্তু ছাড়বো না যতক্ষণ না তুলো। তোলো তোলো মায়েরা তোলো, বাবারা তোলো, সবাই তোলো। এই দেখো বাবা, রাধা নামের যে কি আনন্দ, যে রাধা নামে ডুবেছে সেই বুঝেছে। হ্যাঁ, এই যে এখন যেমন কি গরমকাল তো বাবা, বাবা এই যে আমার দিকে থাকো, আমার দিকে গল্প করে করবে। গাছে আম হয় না, আম আম কুড়িয়েছো ছোটবেলায় আম? হ্যাঁ, আমরা বন্ধু বান্ধব যখন আম কুড়াতে যেতাম কি করি, যে আগে যে ছুটে গিয়ে যে যত বেশি আম কুড়িয়ে নেবো তার তত বেশি কি হবে লাভ। তাহলে এখানে এই মুহূর্তে রাধা নামের ঝড় হচ্ছে, আর রাধা নামের অমৃত ফল যে যত বেশি সঞ্চয় করে রাখতে পারবে ঝোলায়, তার পরে তত বেশি লাভ হবে। নিতাই গৌর হরি হরিবল হরিবল। চলো হাত তুলে সবাই মিলে বলো, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। राधे राधे राधे। সবাই করতালি। হরিবল হরিবল হরিবল। वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कहीं ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। ब्रज गलियों में झूम झूम के हरि बोल। ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ। प्रेम से बोलिए राधा रानी की जय, बांके बिहारी लाल की जय, আজকের মহতি হরিবাসর কি জয়, সমাগত সকল ভক্তবৃন্দ কি জয়। দেখি মায়ের হাত তোলো তো, আমি আগে আগে গাইবো, আমার পেছনে পেছনে তোমরা গাইবে, ঠিক আছে? চলো হাত তোলো। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। দাঁড়াও, দেখি মায়েরা বলো, রাধে রাধে। এই তো খুব সুন্দর, বাহ, আরো জোরে হরি বল। দেখি মায়েরা এদিক বলো, আহা খুব ভালো, গানে কষ্ট হয়। আহা। আচ্ছা তাহলে আমাকে এই মুহূর্তে সবাই একটা সত্যি কথা বলে, সত্যি কথা কিন্তু আস্তে আস্তে আস্তে। তাহলে এই রাধা নাম উচ্চারণ করে আনন্দ হচ্ছে তো, হচ্ছে? তা এই আনন্দ বাবা সংসারে কেউ আমাদের দিতে পারবে? পারবে? সংসারে কি আছে? শুধুই দুঃখ আর দুঃখ, তাই না? হরিবাসর থেকে যেই বাড়ি ফিরবো সঙ্গে সঙ্গে বউ এসে কি বলবে, কালকে নুন নেই, ঝাল নেই, তেল নেই, সব লিস্টি করে দিচ্ছি, বাজার থেকে নিয়ে আসবে। যখনই সংসারে যাব সঙ্গে সঙ্গে আমাদের কামনা বাসনা মায়া। তাহলে একমাত্র জগতে আনন্দ কিসে আছে? হরি নামের মধ্যে। নিতাই গৌর হরি, হরিবল হরিবল।
সবাই মিলে मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ राधे राधे गाओ मैं शाम शाम गाओ मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ राधे राधे गाओ मैं शाम शाम गाओ राधे राधे बजाते हैं राधा संग नाचे सावरिया राधे সবাই মিলে দেখি করতালি একসঙ্গে দেখো সকালে কত গরম ছিল তাই না মা এখন কীর্তন শোনার জন্য মহাপ্রভু একদম উপযুক্ত পরিবেশ করে দিয়েছে তারপরে এত সুন্দর হাওয়া বইছে না মা ঘুম একেবারে অটোমেটিক চোখের মধ্যে চলে আসবে হ্যাঁ হ্যাঁ আর জানো তো মা যাদের ওই ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না হরিবাসরে আসলে যেন ঘুম কোথা থেকে চলে আসে চোখের মধ্যে তাই না হ্যাঁ তো যাদের ঘুম ঘুম পাচ্ছে একটু একটু করে হ্যাঁ একটু জোরে জোরে করতালি মারবেন যেন পাশে তোমার করতালির শব্দে ঘুম উড়ে পালিয়ে যায় দেখি বাহু তুলে জোরে জোরে করতালি राधा संग नाचे सावरिया राधे सबाई मिले राधा संग नाचे सावरिया दर्शन करके आओ प्रेम से बोलिए श्रीमान महाप्रभु की जय आज के महादेव हरिवासर की जय भक्त वृंद की जय मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ राधे राधे गाओ मैं शाम शाम गाओ मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ 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 मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ राधे राधे गाओ मैं शाम शाम गाओ मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ राधे राधे गाओ मैं शाम शाम गाओ मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ राधे राधे गाओ मैं शाम शाम गाओ प्रेम से बोलिए मधुमाए वृंदावन धाम की जय जय राधे जय राधे जय राधे तो मधुमाय श्रीराम वृंदावने রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হলো আমার গৌর হরি এলেন কোথায় শ্রীধাম নবদ্বীপ মাঝে সেই নবদ্বীপের শ্রীবাস অঙ্গনে আজ আমার মহাপ্রভু অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে আজকে মনের আনন্দে প্রভু হরিনাম করছে আজ প্রভু যখন হরিনাম করছে আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্ত প্রভুর সেই নৃত্য দর্শন করছে আজ আমার মহাপ্রভু কেমন করে নৃত্য করছে মা বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়েছে কি বলছি আজ মহাপ্রভু কেমন করে নৃত্য করছে মা
সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরে কীর্তন মে সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে ভালে চন্দন তিলক মনোহর অলকা শোভন কপালান মে और भाले चंदन तिलक मनोहर अलका शोभन कपालन में ভালে চন্দন তিলক মনোহর অলকা শোভন কপালান মে ভালু চন্দন তিলক মনোহর আলোকাশ ভালু অপালু নাচত শ্রীহরে কীর্তন মে সুন্দর দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে सुंदर लाला सुचिर लाला नाचत श्रीहरि कीर्तन में আজ আমার মহাপ্রভু হরিনাম করতে করতে হঠাৎ করে শিবাসঙ্গরে হরিনাম বন্ধ করে দিয়েছে। আর যেই না আজকে শিবাসঙ্গরের হরিনাম বন্ধ হয়ে গেল, মায়েরা কি গো বাড়ি যাবে বলে চিন্তা করছো? এলো কীর্তনিয়ার চোখ, খুব খতরনাক চোখ। আজকে একটু দেরিতে ঘুমালে অসুবিধা আছে, আমি জানি তোমাদের এদিকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাই না? আজকে একটু দেরিতে ঘুমাবো। দেখো এই যে এত সুন্দর হরিবাসর শুধু তোমাদের জন্যই তো তৈরি করেছে, তাই না? তোমরা যদি না থাকো তাহলে আমি কার সঙ্গে কীর্তন করবো? একা একা? আজকে একটু দেরিতে ঘুমাবো। হ্যাঁ মা, তোমরা তো এখান থেকে এখানে চলে যাবে, আর আমি কোথায় যাবো জানো? কত দূরে? জয় রাধে। মহাপ্রভুর সঙ্গে নিতাই চাঁদের মিলন দেখে তবে ঘরে যাবে, কেউ কিন্তু আগে যাবে না। দুই ভাইকে মিলনে রেখে তারপরে ঘরে যাবে। তাই আমার গৌর হরি হরিনাম করতে করতে হরিনাম বন্ধ করে দিয়েছে। শ্রীবাস পণ্ডিত ছুটে এসে বলছে, ও প্রভু, প্রভু তুমি এত সুন্দর হরিনাম করতে করতে হরিনাম বন্ধ করে দিলে কেন? গৌর হরি বলছে, শ্রীবাস তোমরা যে আমাকে বলো যে ব্রজে যারা নদে তারা, তো ব্রজের সবাই কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি না। তো শ্রীবাস পণ্ডিত বলছে, ও প্রভু তুমি কার কথা বলছো? গৌর হরি আজকে শ্রীবাসকে কাছে নিয়ে বলছি, শ্রীবাস আমি কার কথা বলছি জানো? শোনো শোনো, ও শ্রীবাস তোমরা যে আমাকে বলো কি প্রভু আমি নাকি কি প্রভু ওই ব্রজের কারা, একবার বলো শ্রীবাস কোথায় আমার দাদা বলাই? একবার বলো শ্রীবাস কোথায় আমার দাদা বলাই? তারি দর্শনে আমি প্রাণে মরি গো
শিবা তারা করি বলো কোথায় দাদা হলো ধারি, একবার বলো বলো শিবা তারা করি। আর কোথায় দাদা হলো দাদি বলো তারা করি আর কোথায় কোথায় দাদা হলো দাদি বলো শিবা তারা করি কোথায় দাদা হলো দাদি বলো শিবা তারা করি আর কোথায় দাদা হলো দাদি বলো বলো শিবা তারা করি তাই আজ মহাপ্রভু আমার বলাই দাদার অদর্শনের ভাবে, মানে বলাই দাদাকে খুঁজে না পেয়ে শিবাসঙ্গনে প্রভু বিভোর হয়ে বসে রয়েছে। তা মায়েরা বৈষ্ণব মহাজন বললেন, ব্রজের ভাই কানাই যদি নবদ্বীপে আসে তাহলে বলাই দাদাও তো নিশ্চয় এসেছে মা, তাই না? তা বলরাম কোথায় এসেছেন বাবা? বৈষ্ণব মহাজন তিনি পদাবলীর মধ্যে থেকে আমাদের জানালেন যে কলিতে বলাই জাত কোথায় এসেছে। তিনি পদাবলীতে কলম দিয়ে বলছে, দেখো দেখো রে রে সোনা একই চক্রগাম হারাই পণ্ডিতের ঘর। হরি বল হরি বল। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো আর শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী জনমীরা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো শুভ মহিমান শুক্লত্রয়োদশী জনমেলা হলো হারায় পণ্ডিত হারায় পণ্ডিত অতি হরষিত হারায় পণ্ডিত অতি হরষিত হারায় পণ্ডিত অতি হরষিত হারায় পণ্ডিত অতি হরষিত পুত্র মহোৎসব করে ধরণী মণ্ডল করে টালমল আনন্দ রাহিক ধরে ধরণী মণ্ডল পরিচালনা বলো আনন্দ নাহি কোধারে তাদের আনন্দ ধরে না তাদের আনন্দ আর ধরে না রে তাদের আনন্দ ধরে না আনন্দ আর ধরে না রে আর আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ ধরে না আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে আজ আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ ধরে না আমার নিতাই চাঁদের আগমনে আনন্দ আর ধরে না রে তাদের আগমনে আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে এদিন পামন হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে দিন পাবন হইবে উদ্ধার কয় তুমি কৃষ্ণ দাসে এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী যিনি রচনা করলেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন দুঃখী কৃষ্ণদাস। অর্থাৎ যার পিতামাতার দেয়া নাম ছিল দুঃখী আর গুরুদেবের দেয়া নাম ছিল কৃষ্ণদাস, আর স্বয়ং রাধারানী যার নাম রেখেছিলেন ভক্ত শ্যামানন্দ। সেই শ্যামানন্দ প্রভুর রচনা করা বাবা এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী। আমার শ্যামানন্দ প্রভু কি বললেন যে এই কলিতে তাহলে আমার নিতাই চাঁদ কোথায় এসেছে বাবা? রার দেশের এক চক্রা গ্রাম। রার দেশ কাকে বলে? বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, এই তিনটি জেলার কিছু কিছু অংশকে নিয়ে বলা হয় রার দেশ।
আপনারা তারাপীঠে গেছেন? কি গো মায়েরা, তারাপীঠে গেছো মা? গেছো? ঠিক তারাপীঠ থেকে 8 কিলোমিটার দূরে যে জায়গাটির নাম হলো বীরচন্দ্রপুর। আগে নাম ছিল একচক্রা গ্রাম, এখন নাম হয়েছে বীরচন্দ্রপুর। সেই বীরচন্দ্রপুরে হারাই পণ্ডিতের ঘরে আর মাতা পদ্মাবতীর গর্ভ আলো করে তাদের সন্তান ভূমিষ্ঠ হলেন। পিতামাতা সন্তানের নাম রাখলো কুবের। কি নাম মা? নিতাই চাঁদের কি নাম বললাম? কুবের। তাহলে আমার নিত্যানন্দ প্রভু ছোটবেলার নাম ছিল কুবের। তাই কুবের দিনে দিনে যত বড় হয় না মা, কুবেরের ভাবধারা হয় অন্যরকম। আমার আপনার ঘরে ছেলে মেয়ের মতো নয়। ওই কুবের যত বড় হচ্ছে তার ভাবধারা পাল্টে যাচ্ছে। বনে যে কোনোদিন খেলে কৃষ্ণলীলা, কোনোদিন খেলে রামলীলা। তাজ প্রভাতে বনে এসে সখাগণকে ডেকে বলছে, আয় শোন, কাল খেলেছি আর আজ খেলবো রামলীলা। এই আজ আমরা কে কে হব জানিস? শোন, আজকে তুই হবি রাম আর তুই হবি হনুমান আর তুই হবি জাম্বুমান। সবাই বলছো কুবের দাদা, এ হবে রাম, এ হবে হনুমান, এ হবে জাম্বুমান, তুমি কি সাজবে? আমি কি সাজবো জানিস? শোন শোন, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তা মায়েরা, এইভাবে বনের মাঝে কেউ হয়েছে রাম, কেউ হয়েছে হনুমান, কেউ হয়েছে জাম্বুমান। তেমন করে সুন্দর করে বনের ভেতরে সেজে তারা বনের ভেতরে খেলা করছে আর গুনগুন গুনগুন করে ভগবানের নাম, রাম সীতার নাম গাইছে। তা দেখো মায়েরা, আজকে ছোট্ট কুবের মানে নিতাই চাঁদ কিন্তু আমাদের জগৎজীবকে শিক্ষা দিল। কি বাবা না, আমরা যখন এই জগতে যখন একটু সময় পাই, সময়টা আমরা কি করি? টিভি দেখে, বাজে আড্ডা দিয়ে আমরা সময় নষ্ট করে দিই, কিংবা পরনিন্দা পরচর্চা করে বেড়াই। হ্যাঁ, অমুকের বউ ভালো না, অমুকের শাশুড়ি ভালো না, এই হচ্ছে আমাদের কাজ। কিন্তু আজকে আমার কুবের ছোট হয়েও আমাদের শিক্ষা দিল কি, যতটুকু সময় পাবে বদনে কথা কথা নয়, বদনে শুধুমাত্র প্রভুর গুণাভিগুণ কীর্তন করে। আজকে ছোট্ট কুবের আমার বনের ভেতরে সখাগণকে নিয়ে খেলা করছি আর গুনগুন গুনগুন করি বদনে প্রভুর নাম গুণাভিগুণ কীর্তন করছি। সীতাপতি সুন্দর রাম